জ্বালানির আমদানির নির্ভরতা কমাতে আগামীতে সরকারি ভবনে সৌর বিদ্যুৎ বসানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। বলেন, ব্যবহারের পর ওই ভবনের উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিয়ে অন্যান্য জায়গায় সরবরাহ করা হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির বাজেট বিতর্ক শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। I am Ox. রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত বাজেট বিতর্ক প্রসঙ্গ অনুষঙ্গ শীর্ষক আলোচনা সভা। সভায় যোগ দেন জ্বালানি উপদেষ্টা সহ অর্থনীতিবিদরা। আলোচনা করেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রণীত বাজেটের বিভিন্ন দিক নিয়ে। ইকোনমির দিকে তাকিয়ে দিক নির্দেশনা, আমার ইকোনমি কিভাবে গ্রো করবে সেটা। দ্বিতীয় এটার সাথে জড়িত সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট তাকিয়ে দিক নির্দেশনা ট্যাক্স পলিসির মধ্যে। আর তৃতীয়ত সোশ্যাল জাস্টিসকে চিন্তা করে নির্দেশনা। ইনকাম ট্যাক্স বাড়াতে হবে। আমি আয় করছি না কিন্তু আমাকে ভ্যাট দিতে হচ্ছে আর কি, অথচ যারা আয় করছে তাদেরকে আয় কার্ড দিচ্ছে না। আমার কোনো এই যে এই কালচারটা, আমাদের দেশপ্রেমটা, দিন শেষে আমাদের দেশপ্রেমটা আমার মধ্যে জাগ্রত করা দরকার। বাজেট নিয়ে সম্ভাবনার কথা জানান জ্বালানি উপদেষ্টা। বলেন, গেল 16 বছরে অর্থনীতি একটা খাদের মধ্যে ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টার একটি বাজেট দেওয়া হয়েছে। অর্থনীতিটাকে জাস্ট ট্র্যাকে ফেরানোর প্রচেষ্টাটা ছিল আমাদের প্রধান উদ্দেশ্য। জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে আগামীতে সরকারি সব ভবনে সৌরবিদ্যুৎ বসানো হবে বলেও জানান তিনি। জ্বালানি আমদানি করে আমাদের চলবে না। সব সরকারি বিল্ডিং এ একটা তাদের বিদ্যুতের একটা অংশ সৌর বিদ্যুৎ থেকে আসতে হবে। আপনারা জানেন যে সৌর বিদ্যুৎ হলে জ্বালানি গ্যাস কম লাগবে। এই বাজেটের মাধ্যমে মানুষের উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। উন্নয়নের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সে করব এবং এই বাজেটের মাধ্যমে আমরা সেটা করার চেষ্টা করব। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।